দর্শক, আপনাদের একটা সতর্কতামূলক ভিডিও আজকে পোস্ট করি। মূলত আমি আমার কাজই হচ্ছে আপনাদের একটু সতর্ক করা। আজকে আপনাদের একটা ফুল দেখাবো যেটা কিন্তু আপনারা সবাই চিনেন, কারণ ঝোপঝাড়ে বা গ্রাম বাংলার যেখানে জনপদগুলোতে এই ফুলগুলো হয়ে থাকে। দেখাই, এই যে ফুলগুলো একটু খেয়াল করেন, একটু ক্লোজ করো। এই ফুলগুলো হচ্ছে এদের আমরা মূলত ঝাল ফুল বলে থাকি। এক্সাক্ট সঠিক সাইন্টিফিক নেম আমার জানা নাই। এটা কিন্তু আপনারা চাইলেই গ্রামে বা বিভিন্ন বিভিন্ন ধরনের ক্ষেতের আইল এগুলো হয়ে থাকে। দেখবেন অনেক সময় গরুকে কেটে দিলেও কিন্তু এই ঘাস তারা খাবে না, কারণ এগুলার টেস্ট অনেক ঝাল। তো এইটা কেন আজকে দেখাচ্ছি আপনাদের একটু বিষয়টা বলি। ব্যাপারটা হচ্ছে এই ওষুধ আমরা তো আসলে বিভিন্ন ধরনের গাছগাছড়ার ওষুধ ব্যবহার করে থাকি, কিন্তু সমস্যা হচ্ছে আমরা যদি সেটা সঠিক ব্যবহার না জানি, কিভাবে সেটা ব্যবহার করতে হয়, আমাদের শরীরের জন্য সেটা কিন্তু খুবই ক্ষতিকর। তো আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় অনেক বিজ্ঞপ্তি দেয়, এই ফুলটার রস যদি আপনি প্রতিদিন রস করে নাকে দেন, তাহলে যাদের পলিপাস আছে তাদের পলিপাসটা নাকি দূর হয়। কিন্তু আদৌ এটা কতটুকু সত্য? আমার জানা মতে এটা পলিপাসের জন্য অনেকে ব্যবহার করে এখন কিন্তু খুব ভুক্তভোগী, কারণ নাকের হাড় আমরা জানি খুবই নরম। এই ঝাল ফুলটা যখন আপনার নাকে অনবরত আপনি ব্যবহার করবেন, তখন কিন্তু আপনার মাংসপেশি থেকে শুরু করে হাড় পর্যন্ত ক্ষয় হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। তো আমরা যদি ভেষজ ঔষধের গুণাগুণ সঠিকভাবে ব্যবহারের পদ্ধতি না জেনে ব্যবহার করি, এটা কিন্তু আমাদের জন্য ক্ষতিকারক। তা আমি একজন পেশেন্ট জানি, যাকে এই পদ্ধতি অবলম্বন করার কারণে এখন তার নিঃশ্বাস নিতে খুব প্রবলেম হয়, তার নাকের হাড় পর্যন্ত ডিস্ট্রয় হয়ে যাওয়ার একটা সম্ভাবনা। তো আপনারা যারা বিভিন্ন ধরনের গাছতন্তু বা গাছগাছরা ওষুধ ব্যবহার করে থাকেন, অবশ্যই এগুলো জেনে বুঝে ব্যবহার করবেন। একজন বলল সেটা শুধু ব্যবহার করে ফেলেন, ব্যাপারটা এমন নয়। এই ঝাল নাকফুলের, বা আমরা অনেক সময় নাকফুল বলে থাকি, ঝাল ফুল বলে থাকি, অনেকে অনেকভাবে ব্যবহার করতে চান, কিন্তু আপনারা একটু জেনে বুঝে ব্যবহার করুন। কারণ এটা কিন্তু আমার মনে হয় যে শরীরের জন্য যেমন উপকার, তেমনি যদি ব্যবহার বিধি না জেনে ব্যবহার করেন, সেটা কিন্তু ক্ষতির কারণ হবে। ধন্যবাদ।